পুরো পশ্চিমবাংলায় গিয়ে এসছে একটা বাচ্চা মেয়ের জন্য। আর এই বদমাইশগুলো, আমি জানি না এদের এক্সপেকটেশনটা কি, শুধু দেবের পেছনে পড়ে আছে। দেব কি করলো, দেব কি করলো? আরে বস, এটা তো ঠিক না। ইটস নট রাইট, ইটস নট রাইট। শুধু মুখে বলে বাক্কি মেরে কোনো লাভ নেই, ফেসবুক বাক্কি মেরে কোনো লাভ নেই, কাজ করে দেখাতে হবে বস। নমস্কার বন্ধুরা, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা বন্ধুরা একটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে তৈরি করছি। আমি প্রথমেই বলে রাখছি, ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং আমার যেগুলো মনে হচ্ছে সেই সব বিষয় নিয়েই কথা বলবো। তার আগে, সকলের আগে, এই ভিডিওটা শুরু করার আগে তোমরা অলরেডি হয়তো বুঝে গেছো থাম্বনেল এবং হেডলাইন দেখে যে আমি কি বিষয়ে কথা বলতে চলেছি। আমি নিজে নদিয়া জেলার ছেলে, শান্তিপুরের পাশেই রানাঘাট। সো রানাঘাটের একটি বাচ্চা মেয়ে, একদম ছোট্ট একটি বাচ্চা মেয়ে, অস্মিকা দাস, তাকে নিয়ে রিসেন্টলি প্রচুর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট তৈরি করছে এবং কন্টেন্টের থেকেও বড় কথা, তার চিকিৎসার সাহায্যর জন্য ম্যাক্সিমাম পশ্চিমবাংলার ম্যাক্সিমাম যারা সংস্থা আছে, হেল্প করেন যারা, তারা এবং এছাড়াও সাধারণ মানুষ, তারা সকলে এগিয়ে এসছে, সকলে। এবং আমি থাম্বনেল পর্যন্ত একটা কিউআরএল কোড, একটা ডোনেশনের কিউআরএল কোড, সেটা আমি অথেন্টিক ভেরিফাইড কিউআরএল কোড, সেটা আমি থাম্বনেলে অ্যাটাচ করে দিয়েছি। থাম্বনেল থেকেও যদি সেই কিউআরএল কোডটা না স্ক্যান হয়, তার জন্য আমার ভিডিওতেই একদমই প্রথম থেকেই কোণার দিকে আমি দিয়ে রাখছি, তোমরা করতে পারো, ওটা নিতে পারো। এছাড়াও এই লিঙ্কটা যদি এখান থেকেও কাজ না করে, দেন তোমরা এই ডোনেশনের লিঙ্কটা, মানে যেখান থেকে ক্লিক করলে তোমরা ডিরেক্টলি এই পেজটাতে ঢুকে যেতে পারবে, সেই ইয়েটাও আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি যেটা হয়েছে সেটা আগে বলি, সেটা অনেকেই জানে এখন, তাও আমি একবার বলা উচিত বলে ভিডিওতে বলছি। এই বাচ্চা মেয়েটির SMA বলে একটি জটিল রোগ হয় এবং এটা প্রচণ্ড রেয়ার থেকে রেয়ারেস্টতম একটি রোগ, যেটা জন্য এই বাচ্চাটির মাসেলস গ্রোথ হয় না। অ্যান্ড আফটার দ্যাট, যেটা ডাক্তার বলছে যে এর ঠিকঠাক চিকিৎসা না হলে এই বাচ্চাটি ক্রমাগত আস্তে আস্তে এর রেসপিরেটরি সিস্টেমের ওপর চাপ পড়বে এবং একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এবং সেই কারণে যে চিকিৎসাটা করতে হবে, আমি যতদূর জেনেছি আমি সেইগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেই চিকিৎসাটা করতে গেলে 16 crore রুপিজের একটা চিকিৎসা আছে এবং প্রত্যেক মাসে, আই হোপ সো, আমি যদি ভুল না করে থাকি, তাকে একটা ইনজেকশন প্রত্যেক 2 মাস বা 1 মাস অন্তর একটা ইনজেকশন পুশ করতে হবে এবং সেগুলোর দাম কিন্তু প্রচুর। তো সব মিলিয়ে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে 16 crore। তো আমি জানি এই অ্যামাউন্টটা একটা একদম সাধারণ পরিবার, আমি তাদের পরিবারের সম্পর্কে তোমরা একটু সার্চ করলেই দেখতে পাবে, অস্মিকার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল, এইসব সমস্ত ইনফরমেশন তোমরা ওর ফেসবুক ক্লিক করলেই জানতে পারবে। তো সেরকম একটা পরিবার, একটা একদম মধ্যবিত্ত পরিবারের এই 16 crore এই টাকাটা, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক, মানে একটা ছোট্ট অ্যামাউন্ট নয়, একটা বিশাল অ্যামাউন্ট। সো এটা জোগাড় করা তো অসম্ভব তার বাবার কাছে, অস্মিকার বাবার কাছে। অস্মিকা একদম একটি দুধের শিশু, মানে একদম ছোট্ট একটা বাচ্চা এবং খুব সুইট একটা বাচ্চা। ওকে অনেকেই ওকে ভিডিওতে দেখাচ্ছে, সো আমরা ওকে দেখেছি। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশন, এবং এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পশ্চিমবাংলার আমি যে সকল জনতা, যে সকল গ্রুপস আছে যারা মানুষকে হেল্প করে, সকলকে একটা স্যালিউট জানাই যে তারা কিন্তু আড়ে হাতে লেগে পড়েছে এই বাচ্চাটিকে সুস্থ করে তোলার জন্য। এবং তার জন্য প্রথমত যারা আজ পর্যন্ত জাস্ট নাও এখনও ডোনেশন করেছেন এবং আমার ভিডিওটা দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের সকলকে একটা স্যালিউট, এটা আমি জানাই। এখন বিষয় হচ্ছে, আমি চাইবো যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ভাবে 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, যার যতটা ক্ষমতা, জাস্ট গো অ্যান্ড ডোনেট ফর দিস চাইল্ড। আমি এটা রিকোয়েস্ট করতে চাই সকলের কাছে প্রথমেই। এইবার আসি যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসছি। আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়েও কথা বলাটা খুব দরকার। দেখো বন্ধুরা, যেদিন থেকে অস্মিকার এই ঘটনাটা আমাদের চোখের সামনে পড়ে, সেটা হচ্ছে মধ্যমগ্রামে প্রথমে
খাদান বলে দেবদার একটি সিনেমা, সেই সিনেমাটা আমরা সকলেই যারা ফিল্ম লাভার্স তারা সকলেই জানি সেই সিনেমাটা দুর্দান্ত ওয়ার্ক করছে এবং প্রচণ্ড ব্লকবাস্টার হয়ে গেছে অ্যান্ড এখনও পর্যন্ত হলে চলছে। সেই সিনেমাটার প্রমোশন করতে মধ্যমগ্রামে দেবদা এসেছিলেন। তার আগে থেকেই অস্মিকার এই বাচ্চা মেয়েটির অসুস্থতাকে কেন্দ্র করে নানান রকম সংস্থা তারা কিন্তু ছোট ছোট করে রানাঘাটের আশেপাশে এবং নানান জায়গায় তারা ক্যাম্পেইন করা কিন্তু শুরু করে এই হেল্প করার জন্য। একদম একটা বাস্তব কথা বলছি, তখনও কিন্তু অস্মিকার বিষয়টা এত আকৃতিতে ভাইরাল হয়ে গিয়ে উঠে এসেছিল না আমাদের চোখের সামনে। আমরা ফার্স্ট টাইম পৌশালী একটি রিলস তৈরি করে এবং সেইখানে আমরা কেন রিলসটা তৈরি করতে পারি, কারণ মধ্যমগ্রাম শহরে যখন স্টার মলে দেবদা প্রমোশনের জন্য পৌঁছেছিলেন, সেই জায়গায় দেখা গেছেন একজন ভদ্রমহিলা তিনি একটা ফ্লেক্স মতো তৈরি করে সেখানে লেখা ছিল হেল্প ফর অস্মিকা দিয়ে দেবদার কাছে দেবদা এসেছিলেন। তিনি চেয়েছিলেন দেবদার কাছে মেসেজটা পৌঁছক এবং দেবদা হেল্প করবেন, এই আশা নিয়েই তারা গেছিলেন এবং সেটা একটা রিলস তৈরি করে আমরা পোস্ট করি যাতে সত্যি কথা যেন প্রোডাকশন হাউসের চোখে পড়ে। এবং অবাক বিষয় হচ্ছে সেই রিলসটি ভাইরাল হয়ে যায় দম করে। আমি সেটার স্ক্রিনশট এই পাশে দিয়ে দিচ্ছি। সেই রিলসটা ভাইরাল হওয়ার পর থেকে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এবং প্রচুর সাধারণ মানুষ, আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটারদের কথা বলবো না, তারাও পর্যন্ত অস্মিকার বাড়িতে ধাওয়া করার পর মানে আস্তে আস্তে জিনিসটা ছড়ায় এবং এমনভাবে ছড়ায় যে আমি এখন যেটা লক্ষ্য করছি সমাজের ম্যাক্সিমাম মানুষ, সমাজের যারা ভিভিআইপিস তারাও পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে। এরকম একটা মুহূর্তে যেভাবেই হোক ওই দিন দেবদা অস্মিকার এই বিষয়টা নিয়ে যে মহিলা গিয়েছিলেন তাকে ডেকে তার ঘাড়ে হাত দিয়ে বলেন যে আমি দেখছি এটা, আমি কিন্তু একদম অরিজিনাল ঘটনাটা বলছি। অনেকে দেখছি ভিডিও বানাচ্ছে এটার উপরে কিন্তু এক্স্যাক্ট ঘটনাটা বলছে না, বা হয়তো সে জানে না বা তারা জানে না। আমি কাউকে এখানে পোক করার জন্য বলছি না, আমি জাস্ট কথার কথা বলছি। আমি এক্স্যাক্ট জিনিসটা জানি, আমি দেখেছি। পৌশালী ওখানে উপস্থিত ছিল লাইভ, আর ও ভিডিওর মাধ্যমে আমি জানি এবং নানান ভিডিও থেকেও আমি শুনলাম এবং পরে কনফার্ম করলাম যে দেবদার কাছে তারা পৌঁছতে পেরেছিল এবং দেবদা ঘাড়ে হাত দিয়ে বলেছে আমি দেখছি, আমার টিম দেখে নিচ্ছে। এবং এরকম একটা মোমেন্টের পর আমি দেখলাম 1 মাসও যায়নি, হঠাৎ করে আমি কিন্তু এই ভিডিওটা ইচ্ছে করলে তৈরি করতে পারতাম আজ থেকে। সত্যি কথা বলতে ওই যে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল খাদান ট্যুরে গিয়েছি সেই সময় থেকে তৈরি করতে পারতাম, কারণ আমার কাছে নানান রকম মেসেজ আসছিল। যাই হোক, তো তখনও এগুলো আমরা দেখতে পাই, এগুলো হয়। অ্যান্ড রিসেন্টলি আমি দেখছি হঠাৎ করে দেবদার নামে না দেবদার এগেনস্টে, আমি এটা বলাটা সবচেয়ে ভালো, দেবদার এগেনস্টে একটা অ্যালিগেশন আনা হয় এবং বেশ কিছু মানে নামেই কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ফেসবুক পেজে আমি দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার লেখা, বাট দে আর নট কন্টেন্ট ক্রিয়েটার্স, কারণ আমরা জানি কাকে কন্টেন্ট ক্রিয়েটার বলে। তারা লোকের পোস্ট চুরি করে ছাড়ে আর এরকম কিছু প্রোফাইল, যাই হোক তাদের কোনো রিচও নেই। আমি জানি না তারা রিচের জন্য করছে কিনা বা ইন্টেনশনালি দেবদাকে হ্যারাসমেন্ট করার জন্য এটা করছে কিনা, তার নামটাকে নিয়ে ব্যবসা করার জন্য করছে কিনা, বা তার নামটা তুলে অন্য কাউকে মানে হেট করা, এইগুলো করছে, মানে দেবদাকে হেড করে অন্য কাউকে বড় করে তোলা, এরকম কিছু করতে চাইছে কিনা সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু আলটিমেটলি দেবদার সম্পর্কে একটা মানে জঘন্য থেকে জঘন্যতর কিছু পোস্ট তারা করা শুরু করলো রিসেন্টলি। তারা বলতে এটা কিছু ওই কন্টেন্ট ক্রিয়েটার যারা হচ্ছে ভুলভাল কন্টেন্ট ক্রিয়েটার, মানে তারা কন্টেন্ট ক্রিয়েটারই নয় আদপে। যাই হোক, তা আমি দেখে অবাক হলাম, সেখানে নানান রকমের প্রশ্ন যে দেব এখনও পর্যন্ত হেল্প করলো না। এবার বাই দ্য ওয়ে আমি বলে রাখি এর মাঝখানে, দেবদার রিসেন্টলি তাঁর খাদান ছবিটিকে নিয়ে তুমুল ব্যস্ত। প্রথমত মানে কীরকম ব্যস্ত আমি তো আর বলে বোঝাতে পারবো না। আমরা কাছ থেকে দেখেছি, আমরা প্রচুর ট্যুরে গেছি এবং প্রচণ্ড কাছ থেকে মানুষটাকে দেখেছি সে কতটা খাটছে একটা ছবির জন্য, এবং শুধু ছবি না, তার সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক যে কর্মকাণ্ড আছে সেগুলোকেও একসঙ্গে ম্যানেজ করে সে কিন্তু সমস্ত কিছু করছে, চেষ্টা করে। এখন বিষয় হচ্ছে
আমার এখানে প্রশ্ন, যারা কোয়েশ্চেনটা তুলছে যে দেবদা কেন হেল্প করছেন, মানে এমন একটা বিষয় এসে গেছে যে মনে হচ্ছে যেন দেব বিশাল বড় অপরাধ করে ফেলেছে, এবং সেই অপরাধটা একদম মানে শাস্তিমূলক অপরাধ। মানে দেবই হচ্ছে মহাদেব, এবং সেই হচ্ছে আলটিমেটাম, সেই হচ্ছে মানে পশ্চিমবাংলার যে কোনো মানুষের একটা ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেলে একমাত্র একজন, যেটা হচ্ছে দেবই দাঁড়াতেই হবে, দাঁড়াবে না, দাঁড়াতেই একটা হর্ষইর মতো ব্যাপার চলে আসছে, যেটা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি এইটার কারণে কিন্তু ভিডিওটা আরও তৈরি করছি, কারণ আমি জানি অস্মিকাকে কেন্দ্র করে এখন এত উন্নত সব ছেলেমেয়েরা এই বাচ্চা মেয়েটিকে হেল্প করার জন্য এগিয়ে এসছে, আমরা কিছুই না তাদের কাছে, মানে আমাদের রিচ তাদের কাছে কিছুই না। আপনারা একবার ভেবে দেখুন, এই 16 কোটি টাকাটার জন্য যে ক্যাম্পেনটা শুরু হয়েছে, তাতে অলরেডি 5 crore রুপিস, আমি জাস্ট নাওয়ের কথা বলছি, আমি এখন এই চেক করে একদম সামনে আমার খোলা, আমি দরকার হলে স্ক্রিনশট দিয়ে দেবো, 5 crore, আচ্ছা আমি তো কম বলছি, 5 crore 24,88,750 রুপিস। এখন কটা বাজে? 18টা, মানে হচ্ছে এই 7টা বাজতে 10-এ আমি লেটেস্ট আপডেটটা দিচ্ছি। এটা কিন্তু উঠে গেছে, এবং এটা কারা তুলে দিচ্ছে? আমার বাংলার সাধারণ মানুষ, আমার বাংলার সাধারণ মানুষ, এবং তাদের আমি স্যালুট জানাই, এবং বেশ কিছু সংস্থা, তারা সকলে এগিয়ে এসছে। সো অস্মিকার জন্যে আমার মতো চ্যানেল থেকে, ছোট্ট চ্যানেল আমাদের, ইউটিউবে জাস্ট সিনেমা নিয়ে বকবক করি, আমাদের চ্যানেল থেকে আলাদা করে কিছু প্রমোট করার কিছু নেই, এমনি অস্মিকাকে হেল্প করার জন্য প্রচুর মানুষ এগিয়ে এসছে, এবং এটাই হওয়া উচিত। আমিও চেষ্টা করলাম, আমার ভিডিওর শুরুতে আমি ওই কারণে প্রথম থেকে এইখানে কিউআরএল কোডটা রেখে দিয়েছি, এবং এছাড়াও আবারও মনে করে দিই, ডোনেশনের যে লিঙ্কটা, অফিসিয়াল লিঙ্ক, সেটা কিন্তু এখানে আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কিন্তু যেটা বাজে যেটা ন্যারেটিভটা সেট করা হচ্ছে যে দেবকে হেল্প করতেই হবে। আচ্ছা কেন রে? যারা এটা করছিস, তোদের প্রত্যেকটা আমি তুই তুকারি করে বলা উচিত তোদেরকে, তোরা এত নির্লজ্জ হলি কি করে? পশ্চিমবাংলাতে লকডাউনের সময় তোদের আইডিয়া আছে, দেবদা, আমার কাছে নিউজ কাটিংস আছে, তিনি পার্সোনালি গাড়ি পাঠিয়ে, বাস পাঠিয়ে, লরি পাঠিয়ে সমস্ত বাইরে থাকা শ্রমজীবী মানুষদের নিয়ে এসেছিল পশ্চিমবাংলায় রে। এছাড়া তার প্রচুর, আমি উপকারগুলো আলাদা করে তো দেখ, কাউকে মানে যারা খুব বড় মানুষ হয় তাদের উপকারগুলো না, যাদেরকে তারা উপকারটা করে না, তারা তাকে মাথায় নিয়ে রাখে। আর শুধু দেবের থেকেই এই এক্সপেকটেশনটা কেন বস? আমি তো এটাই বুঝতে পারছি না। পশ্চিমবাংলার এত সেলিব্রিটি আছে, তারা তো প্রচুর, নাকি কেউ আছে সুপারস্টার, মানে অনেক কটা তার পেছনে আর যোগ করতে হয়, উইগ বলে নাকি তার ফ্যানেরা, তারাও তো আছে, তাদের কাছে চাইতে পারছিস না কেন? আমি কিন্তু এটা ঠিক যাদেরকে রিপ্লাই করার তাদের কি করছি, মানে এক্স্যাক্টলি যে ছেলেমেয়েগুলো এই নোংরামিটা করছে দেবদাকে নিয়ে। আমি আবারও বলছি, এই বাচ্চাটির যাতে উপকার হয়, এই বাচ্চাটি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি মন থেকে চাই। এবং আমি এটাও চাই, আমি জানি দেবদা কতটা ব্যস্ত, দেবদা যদি সিরিয়াসলি এই বিষয়টাকে, আমি চাইবো যে দেবদা যেন একটু ওনার সময় থেকে বার করে একটু এই বিষয়টা নিয়ে দেখেন, এটা আমি মন থেকে চাই। কিন্তু একটা রিকোয়েস্ট আর একটা অর্ডার দুটো আলাদা। কিন্তু মানে বিষয়টা হচ্ছে কি, মানে এটা অবাক বিষয়, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি এই অবাক বিষয়, এই যে ছেলেমেয়েগুলো এই নোংরামিটা করছিস দেবদাকে কেন্দ্র করে, এই বাচ্চা মেয়েটির ঘটনাটাকে, সেন্সিটিভ ইস্যুটাকে ইমোশনালি কানেক্ট করে, তোরা কি ফলো আপ করছিস না যে অন্যান্য যে সেলিব্রিটিরা হেল্প করছেন, যারা করছেন তাদের পোস্টটাও কর, যারা হেল্প করছেন, মানে অলরেডি করে ফেলেছেন, যেমন রূপম ইসলাম, উনি করেছেন শুনছি, তারপরে আমাদের কৈলাশ খেরজি এই মেয়েটার জন্য ক্যাম্পেন করে দিয়ে গিয়েছে, রানাঘাটে কনসার্ট করতে এসে, প্রত্যেকটা বড় মানুষ এই মেয়েটাকে নিয়ে পোস্ট করছে। সিরিয়ালের যারা ছোট নায়িকারা আছে, তাদের একটা ছোট ফ্যান বেজ আছে, তারা পর্যন্ত ওই মেয়েটাকে হেল্প করার চেষ্টা করছে। তো পশ্চিমবাংলার মানুষ তো এগিয়ে এসছে রে, শুধু একটা দেবের দিকে কেন্দ্র করে থেকে তো লাভ নেই, শুধু দেব কি করলো ওটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে কেন রে? মানে দেবকে কি করতেই হবে? তাহলে আমার মতে, এই কিছুক্ষণ আগে একটা ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, সে বলছে তাহলে দাদা এরা এমন একটা এক্সপেকটেশন করে রেখে দিয়েছে, দেখে মনে হচ্ছে যেন দেবকে তাহলে সিএম বানিয়ে দেওয়া পশ্চিমবাংলার। মানে যখন পশ্চিমবাংলার যেখানে সেখানে কোনো মানুষের কিছু একটা অসুবিধে হলে দেব আছে, বস দেব আছে। আরে ভাই,
অবশ্যই দেবদা আছেন, এবং আমি তো আবারও বলছি দেবদাই আছেন একমাত্র যে এদের থেকে একদম ডিফারেন্ট। এই পুরো আমরা যাদের যে দেখতে পাচ্ছি না বড় বড় মানুষগুলোকে, অনেকের থেকে অনেক আলাদা। আমি পার্সোনালি মানুষটাকে দেখেছি সামনে থেকে, একবার দুবার না, আমি ফ্যানদের মতো নয়, আমি কাজ করেছি ওনার 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 ছবিতে, ইভেন শুধু এই প্রচারের জন্য না, আমি বাজিয়েছি ওনার ছবিতে, আমি মানুষের সঙ্গে 1-to-1 করেছি অনেকবার। এরকম মানুষ নন উনি, কনফার্ম প্রচন্ড ব্যস্ত বলে এটা কিছুতেই এটাতে রেসপন্স করতে পারছেন না। আর আমি এখনো বলছি, একটা মানুষের থেকে নিশ্চয়ই এই যারা এই নোংরামি পোস্টগুলো করছে, আমি আবারও রিপিট করছি, যারা এই নোংরা পোস্টগুলো করছে তারা কি আশা করে বসে আছে যে শুধু দেব 16 crore ওই মানে ডোনেট করে দেবে? এর চেয়ে বড় কথা, যারা ইন্টারন্যাশনাল ফিগার, যাদের কাছে 16 কোটি টাকাটা হচ্ছে হাতের ময়লা, বলিউড স্টার্স, তাদের গিয়ে ধর, তাদের নামে পোস্ট কর দেখি। শুধু দেবের পেছনে পড়ে থাকা। এছাড়াও পশ্চিমবাংলায় তো অনেক মানে দেবদা ছাড়াও অনেক সুপারস্টার আছে, তাদেরকে বল তারা কই। আর যদি তারা দিয়েও দেয়, কিছু হেল্প করেও, তো কি হয়েছে? সকলে তো এগিয়ে এসছে, পশ্চিমবাংলার মানুষ তো ওই বাচ্চাটার সঙ্গে আছে। এবং বিশ্বাস করবে না বন্ধুরা, আমি তোমাদের বলি, শান্তিপুর, আমার একটা ছোট্ট জায়গা শান্তিপুর একটা ছোট্ট জায়গা, সেইখানকার অর্গানাইজেশনস যেগুলো আছে, যারা হেল্প করে, তারা পর্যন্ত বাড়িতে টাকা তুলতে বেরিয়ে গিয়েছে, এবং আমি তাদেরকে আমাদের বাড়ি থেকে ডোনেটও করা হয়েছে। পুরো পশ্চিমবাংলায় গিয়ে এসছে একটা বাচ্চা মেয়ের জন্য। আর এই বদমাইশগুলো, আমি জানি না এদের এক্সপেকটেশনটা কি, শুধু দেবের পেছনে পড়ে আছে, দেব কি করলো। আরে বস, এটা তো ঠিক না, ইটস নট রাইট। এবং আমি অবাকটা হয়ে যাচ্ছি একটা বিষয়ে, তোমাদের বলি, এই আন্দোলনটা যারা, মানে এই একটা আন্দোলনের মতো, তো এখন ফেসবুক আন্দোলন খুব কমন হয়ে গেছে, হ্যাঁ, একে ওকে তাকে কিন্তু অপমান করে দেওয়া যায় এরকম তুড়ি মেরে। তো এরা যেটা করছে, আমি কনফার্ম এরা নিজেরা ডোনেট করেছে কিনা আমার সন্দেহ আছে। আর যদি করে থাকে, আমি এখনো বলছি, স্ক্রিনশট পাঠা, ওই যে পোস্টগুলো করছিস, সেই পোস্টগুলোর সঙ্গে নিজেদের স্ক্রিনশটটা দে, যে আজকের প্রথম মাসের পুরো টাকাটা একটা বাচ্চা মেয়েকে ডোনেট করে দিলাম। বস, মনের ক্ষমতা বুঝবো, দম আছে বুঝবো। আমরা করেছি বস, বাড়িতে এসেছিল, আমরা করেছি প্রচুর জায়গা থেকে। আমাকে 3-4 জন শান্তিপুরের বাচ্চা মেয়ে ফোন করে বলেছে, সঞ্জয়দা এরকম অস্মিকার এরকম একটা ঘটনা, বাচ্চা। আমি তখন তাদের বললাম যে এরকম ঘটনা, আমরাই রিলস করেছিলাম, তারপরে সেটা ভাইরাল হয়েছিল, এবং আফটার দ্যাট সেটা এখন একটা বুম জায়গায় চলে যায়, প্রচুর মানুষের কাছে পৌঁছে যায়। বরঞ্চ এই রিলসটা করার পর আমি মনে করি যে মেয়েটা আরও অনেক, মেয়েটার এই অসুখের এই খবরটা আরও অনেক মানুষের কাছে পৌঁছেছে, তারাও পর্যন্ত হেল্প করতে এসছে। এবং এটা তো একদিক দিয়ে আমি উপকার কিনা বলতে পারবো না, কতটা উপকার করতে পেরেছি জানি না, বাট চেষ্টা তো করেছি। আর এই চেষ্টাটা না, এই যে চেষ্টার যে ইনফ্লুয়েন্সটা, এটা কিন্তু জানিস তো, এই যারা পোস্ট করছিস উল্টোপাল্টা, ওই দেবদার কাছ থেকেই পেয়েছি। যে কখনো কোনো মানুষ যদি মানে মানুষ বিপদে পড়ে, তাকে যদি তুমি প্রচণ্ড কিছুভাবে হোক হেল্পটা ধরো তক্ষুনি করতে পারছো না, এমন একটা কিছু করো যাতে মানুষটার হেল্প হয়। এবং সেই অর্থে সেই দিন যেদিন পৌশালী গিয়ে ওই রিলসটা তৈরি করেছিল, যেটা ভাইরাল হওয়ার পর এইরকম অবস্থা হয়ে যায়, সেই দিনও কিন্তু আমাদের টার্গেট ওটাই ছিল। আমরা বলেছিলাম, আমি আর পৌশালী আলোচনা করেছিলাম, আমি বাড়িতে ছিলাম, পৌশালী ওখানে ছিল, পৌশালী আমায় বলেছিল এই রিলসটা এক্ষুনি আপলোড করো, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবং একটা ছোট্ট ভিডিও আমরা জাস্ট আপলোড করে দিয়েছিলাম এই বাচ্চা মেয়েটিকে কেন্দ্র করে, এবং দেবদা অবাক বিষয় এসে তাকে রেসপন্স করেছিল। আর যারা এই কুৎসাটা রটাচ্ছে না, এই কুৎসাগুলো, যে দেব কেন হেল্প করছে না, এই করছে না, ওই করছে না, তাদের আমি বলতে চাই যে ভাই, তাহলে দেবদাকে সিএম বানিয়ে দে রে বস, ভোট দিয়ে তাকে কেন্দ্র করে তাকে মানে পশ্চিমবাংলা গভর্নমেন্টের কাছে চিঠি পাঠা, বল ইয়ে করে দিতে, সিএম বানিয়ে দিতে। তারপরে এই অ্যালিগেশনগুলো লাগা। সিএম এর তো সত্যি দায়িত্ব সব কিছু দিক মেনটেন করা, কারণ তাকে তো ভোট দিয়েছে লোকে বিপদে পাশে দাঁড়ানোর জন্য। তোরা এই দেবদাকে যে টার্গেট করছিস, পশ্চিমবাংলার রাজনৈতিক যারা বড় বড় নেতা মন্ত্রীরা আছে, তাদেরকে চিঠি পাঠা, শুধু দেবের পেছনে পড়ে থাকে কি হবে? আর আমি শিওর এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, তারাও হেল্প করবে, সকলে হেল্প করবে। এবং আমি এটা মন থেকে মানি, দেবদাকে একটু সময় দাও, এটা আমার মনের বিশ্বাস। এবং আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওতে, মানে যদি দেবদা তুমি সময় করে উঠতে পারো, প্লিজ চেক দিস আউট, নইলে এই অসভ্যতাগুলোকে কিন্তু নেওয়া যায়। যেটাই বাচ্চা মেয়েটার একটা সিরিয়াস ইস্যুকে কেন্দ্র করে যে অসভ্যতাটা চলছে বেশ কিছু মানুষের, সেটা কিন্তু নেওয়া যায় না। এবং আমি এই ভিডিওটা এখন শেষ করতে চলেছি, এবং এই ভিডিওটার নিচে আমি আবারও বলছি, এই মেয়েটিকে ডোনেশন দেওয়ার জন্য এত যে মানুষের, আমি মনে করি এই ভিডিওটা যে মানুষ, এরকম মানুষ দেখবেন যারা
ওই পোস্টগুলোর সঙ্গে একমত যে দেব কেন করলো না, বাজে লোক হয়ে গেছে, এইগুলো যাদের মত, তারা কমেন্টে খিস্তি না করে না ওই ডোনেশন বক্সটায় গিয়ে ডোনেশনটা করুন, আর একটা করে আমাকে স্ক্রিনশট পাঠান। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার খুব ইজিলি পেয়ে যাবেন, ওটা খুব খুব অ্যাভেলেবেল, পুরো এরম করে পাওয়া যায়। এই যে সকল বাচ্চা মেয়েটাকে কেন্দ্র করে যে সকল কমিউনিটি কাজ করছে না, তাদের মধ্যে 20% মেন যারা মানে কোর কমিটির মধ্যে আছে, তাদের সঙ্গে আমার পার্সোনালি যোগাযোগ আছে। আমি খবর নিয়ে নেবো যে আপনারা পাঠিয়েছেন, আমি তাদের খবর দিয়ে দেবো যে এরকম এরকম লোকরা টাকা পাঠিয়েছে। স্ক্রিনশটটা অবশ্যই দেবেন, কিন্তু অ্যাকাউন্টে যাবে কিন্তু ওরই অ্যাকাউন্ট যেটা ডোনেশনের বক্সটা দেওয়া আছে, আমি নিজে চেক করেছি, অফিসিয়াল ডোনেশন বক্স। বাট আপনি দেবেন, আমি দেখতে চাই যে এরকম মানুষরাও তারা দিয়ে তারপরে মুখে বলছে, এটা আমি দেখতে চাই। শুধু মুখে বলে বাক্কি মেরে কোনো লাভ নেই, ফেসবুক বাক্কি মেরে কোনো লাভ নেই, কাজ করে দেখাতে হবে বস, কাজ করে দেখাতে হবে, ঠিক আছে? যাই হোক, আমি মন থেকে চাইবো, আমি ভগবানের কাছে, আল্লাহর কাছে, যার কাছে যত মানে এক্সট্রা অর্ডিনারি পাওয়ারেবল আমাদের ইউনিভার্সে আছে, সকলের কাছে এটাই প্রার্থনা করবো, এই বাচ্চা মেয়েটি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং এই বাচ্চা মেয়েটির যেন কোনো অসুবিধে না হয় চিকিৎসা। এবং একটা জিনিস দেখে আমি খুব হ্যাপি যে 3 দিন আগে পর্যন্ত ও ডোনেশনের বক্সে 1 কোটি 2 কোটি এরকম মতো টাকা দেখাচ্ছিল, আজকে 5,25,37,870 রুপিস ইন্ডিয়ান মানি উঠে গেছে শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটার জন্য স্যালিউট জানায় পশ্চিমবাংলাবাসী এবং যারা পশ্চিমবাংলার বাইরে থেকেও এই বাচ্চা মেয়েটিকে হেল্প করছে। আমি একজন বাংলাভাষী মানুষ, যারা বাংলা ভাষা বুঝবেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাইবো যারা যে ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত হোক বা প্রথম টুকুনিতেই দেখে পালিয়ে গিয়েছে কিনা জানি না, যদি দেখে থাকেন দয়া করে ডোনেট করুন। কারণ সত্যি কথা বলতে মানুষের জন্য, এটা তার প্রমাণটা কিন্তু করে দিচ্ছে। মানসিক কথাটা হচ্ছে আসল বিষয়, সব সম্ভব। আর আমি যারা এই কোয়েশ্চেনগুলো তুলছেন দেবদার এগেনস্টে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটু ঠান্ডা মাথায় ভাবুন কাকে বলছেন। সেই মানুষটা কম হেল্প করেনি, কম মানুষকে হেল্প করেনি, এবং সেটা করে কি তাহলে ভুল করেছে? আপনাদের এক্সপেকটেশনটা কোন জায়গায় চলে গিয়েছে এটা ভাবুন। এটা তো ঠিক না। সব সময় একটা কোনো ঝামেলা, একটা কোনো কিছু ইস্যু হলেই আগে দেবকে টেনে নামাতে হবে। কেন বস? এটা কিন্তু খারাপ হচ্ছে। যেটা খারাপ সেটা খারাপ, যেটা ভালো সেটা ভালো। আমি সব সময় ভিডিওতে এটা বলে থাকি, আর আমি সেই জিনিস নিয়ে আলোচনা করি। এখন আমি চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। টাটা।